এবছর এক ইনসিএল ছাড়া মাঠে গড়ায়নি ঘরোয়া কোনো টুর্নামেন্ট, যেখানে কথা ছিল বিপিএল এর ড্রাফটের আগেই মাঠে গড়াবে ঘরোয়া আসর। বিপিএল শুরুর আগেই নানাবিধ বিতর্ক পিছুই ছাড়ছে না বিসিবিকে। একবার দুইবার করে 3বার পিছিয়েছে প্লেয়ার ড্রাফট। 5 দলের বিপিএল এ যুক্ত হয়েছে আরো একটি দল। সেই দলগুলোতে যারা খেলবেন সেই খেলোয়াড়দের তালিকা নিয়ে আছে বিতর্ক। এনসিএল টি-20-র সেরা উদীয়মান ক্রিকেটার নেই বিপিএল ড্রাফট তালিকায়। মিস্ট্রি স্পিনারে সাড়া ফেলা মোহাম্মদ রুবেল এখন তাই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায়। ফার্স্ট ডিভিশনে হাইয়েস্ট উইকেট টেকারও ছিলাম লাস্ট ইয়ার, আর এবার এনসিএল টি-20-তে 10 উইকেট পাই 8 ম্যাচে। এনসিএল টি-20-র ইমার্জিং প্লেয়ার হয়েছিলাম আমি, তো ওই দিক থেকে আমি একটু আশা করছিলাম যে বিপিএলে ড্রাফটে আমার নাম থাকবে। তো এখন পর্যন্ত যা লিস্ট দেখলাম ওই লিস্টে আমার নাম নেই। আশা করি বোর্ডের আমাদের দিক দিয়ে খেয়াল রাখবে যাতে আমাদের লিস্ট নামটা যাতে ড্রাফটে দেয়, বোর্ডের প্রতি একটু আবেদন থাকবে আর কি। শুধু এই স্পিনারই নন, ড্রাফট তালিকায় জায়গা হয়নি আরো অনেক প্রতিভাবান ক্রিকেটারের। অথচ একই টুর্নামেন্ট খেলবে মানহীন নাম না জানা অসংখ্য বিদেশি খেলোয়াড়। তবে শেষ মুহূর্তে বিপিএল এর একটি দল বাড়াতে আশাবাদী এই স্পিনার। দল কম যদি হয় বিপিএল এ, তাহলে তো আমাদের লোকাল প্লেয়ার যারা আছে ওদেরই ক্ষতি। যত টিম কম হবে তত প্লেয়ার কম চান্স পাবে। যদি টিম বেশি হয় তাহলে প্লেয়ারদের জন্যই ভালো, বেশি প্লেয়ার, দেশি প্লেয়াররা বেশি খেলতে পারবে। তো যাক, এখন তো একটা টিম বাড়ছে, যদি আরও টিম বাড়তো তাহলে আরও প্লেয়ার যারা বাদ যাবে ওরাও খেলতে পারবে। ওইরকম চিন্তা করলে প্লেয়ারদের জন্য অবশ্যই, টিম কম হলে প্লেয়ারদের জন্য অবশ্যই ক্ষতি। 30 নভেম্বর ঢাকার একটি 5 তারকা হোটেলে বসতে যাচ্ছে এবারের বিপিএল নিলাম। রশিদ অমিত, দেশ টিভি, চট্টগ্রাম।